আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 6 বস্তুর উপর বলের প্রভাব এই অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আমরা পড়া শুরু করি। আমরা এখন অনুশীলনীতে চলে যাই। অধ্যায় 6 এর অনুশীলনী, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 80 এবং 81। দেখো, অনুশীলনীর প্রথমেই আছে শূন্য স্থান পূরণ করি। ক, পদার্থের ড্যাশ পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয়। খ, ড্যাশ সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায়। গ, গ্যাসের উপর বল প্রয়োগ করে তার ড্যাশ কমানো যায়। ঘ, বল প্রয়োগের দুইটি উপায় হলো ড্যাশ ও ড্যাশ। তাহলে চলো আমরা শূন্যস্থানের উত্তরগুলো দেখে নিই। 1 নং প্রশ্নের উত্তর। ক, পদার্থের ড্যাশ পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয়। পদার্থের আকৃতি পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয়। খ, ড্যাশ সরিয়ে নিলে অনেক বস্তুর আসল আকৃতিতে ফিরে যায়। বল সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায়। গ, গ্যাসের উপর বল প্রয়োগ করে তার ড্যাশ কমানো যায়। গ্যাসের উপর বল প্রয়োগ করে তার আয়তন কমানো যায়। ঘ, বল প্রয়োগের দুইটি উপায় হলো ড্যাশ ও ড্যাশ। বল প্রয়োগের দুইটি উপায় হলো টান ও ধাক্কা। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক, পদার্থের আকৃতি পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয়। খ, বল সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায়। গ, গ্যাসের উপর বল প্রয়োগ করে তার আয়তন কমানো যায়। ঘ, বল প্রয়োগের দুইটি উপায় হলো টান ও ধাক্কা। তাহলে চলো আমরা নাম্বার 2 কি আছে সেটা দেখে নিই। শিক্ষার্থীরা দেখো, নাম্বার 2 আছে নিচের ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশ মিল করি। বাম পাশে কি আছে? কাদা মাটিতে চাপ প্রয়োগ করলে, মার্বেলে টোকা দিলে, বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে, রাবার ব্যান্ডকে টান দিলে। ডান পাশে আছে চ্যাপ্টা হয়ে যায়, লম্বা হয়ে যায়, গতিশীল হয়, আয়তন কমে যায়। তাহলে প্রথমটা ছিল কাদা মাটিতে চাপ প্রয়োগ করলে কি হবে? চ্যাপ্টা হয়ে যায়। কাদা মাটিতে চাপ প্রয়োগ করলে চ্যাপ্টা হয়ে যায়। মার্বেলে টোকা দিলে গতিশীল হয়। মার্বেলে টোকা দিলে গতিশীল হয়। বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে আয়তন কমে যায়। বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে আয়তন কমে যায়। রাবার ব্যান্ডকে টান দিলে লম্বা হয়ে যায়। রাবার ব্যান্ডকে টান দিলে লম্বা হয়ে যায়। 2 নম্বরের পর 3 নম্বরে আছে দেখো, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 1, বল সরিয়ে নিলে নিচের কোন বস্তুটি আবার আগের আকৃতিতে ফিরে আসে? সঠিক উত্তর হবে গ, রাবার ব্যান্ড। 2, নিচের কোন বস্তুটিকে বল প্রয়োগের মাধ্যমে আকৃতি ধনুকের মতো করা যেতে পারে? সঠিক উত্তর হবে খ, প্লাস্টিকের স্কেল। 3, নিচের কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে? সঠিক উত্তর হবে খ, মহাকর্ষ বল। আমি আবার পড়ে শোনাচ্ছি। 1, বল সরিয়ে নিলে নিচের কোন বস্তুটি আবার আগের আকৃতিতে ফিরে আসে? সঠিক উত্তর হবে গ, রাবার ব্যান্ড। 2, নিচের কোন বস্তুটিকে বল প্রয়োগের মাধ্যমে আকৃতি ধনুকের মতো করা যেতে পারে? সঠিক উত্তর হবে খ, প্লাস্টিকের স্কেল। 3, নিচের কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে? সঠিক উত্তর হবে খ, মহাকর্ষ বল। তারপরে দেখো পরবর্তী পেজে কি আছে, নাম্বার 4, সংক্ষিপ্ত প্রশ্ন। ক, বল প্রয়োগ করে কিভাবে পদার্থের আকার পরিবর্তন করা যায় তার একটি উদাহরণ দিই। খ, দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুটি কাজের উদাহরণ দিই। গ, ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকারের কি পরিবর্তন হয়? তাহলে চলো আমরা এই উত্তরগুলো দেখে নিই। 4 নং প্রশ্নের উত্তর। ক, বল প্রয়োগ করে কিভাবে পদার্থের আকার পরিবর্তন করা যায় তার একটি উদাহরণ দিই। উত্তর, বল প্রয়োগ করে পদার্থের আকার পরিবর্তন করা যায়, যেমন প্লাস্টিকের স্কেলকে বাঁকালে এটা ধনুকের আকৃতি লাভ করে। তারপর নাম্বার খ,
দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুটি কাজের উদাহরণ দিই। উত্তর, দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুটি কাজ হলো: 1. ফুটবল খেলার সময় বলে লাথি দেওয়া। 2. ক্রিকেট খেলার সময় বল ছুঁড়ে মারা। নাম্বার গ, ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকারের কি পরিবর্তন হয়? উত্তর, ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকার পরিবর্তন হয়ে ছোট হয়ে যায়। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক, বল প্রয়োগ করে কিভাবে পদার্থের আকার পরিবর্তন করা যায়, তার একটি উদাহরণ দিই। উত্তর, বল প্রয়োগ করে পদার্থের আকার পরিবর্তন করা যায়, যেমন প্লাস্টিকের স্কেলকে বাঁকালে এটা ধনুকের আকৃতি লাভ করে। খ, দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুটি কাজের উদাহরণ দিই। উত্তর, দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুটি কাজ হলো: 1. ফুটবল খেলার সময় বলে লাথি দেওয়া। বলে লাথি দিতে গেলে আমাদের কিন্তু বল প্রয়োগ করতে হয়। 2. ক্রিকেট খেলার সময় বল ছুঁড়ে মারা। কোনো কিছু ছুঁড়ে মারতে গেলেও কিন্তু আমাদেরকে বল প্রয়োগ করতে হয়, না হলে কিন্তু ওটা ছুঁড়ে মারা যায় না। গ, ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকারের কি পরিবর্তন হয়? উত্তর, ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকার পরিবর্তন হয়ে ছোট হয়ে যায়। এখানে শেষ হয়ে গেল 4 নং প্রশ্নের উত্তর। চলো এখন 5 নংয়ে কি আছে দেখে আসি। দেখো শিক্ষার্থীরা, 4 নংয়ের পর 5 নংয়ে আছে বর্ণনামূলক প্রশ্ন। ক, বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কি কি? খ, কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল, কেন? গ, একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের কি পরিবর্তন ঘটে এবং পরিবর্তনের কারণ কি? চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। 5 নং প্রশ্নের উত্তর। ক, বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কি কি? উত্তর, বল প্রয়োগের ফলে পদার্থের 3 ধরনের পরিবর্তন হয়। পরিবর্তনগুলো হলো: 1. গতি অবস্থার পরিবর্তন। 2. আকৃতি পরিবর্তন। 3. আয়তন পরিবর্তন। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক, বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কি কি? উত্তর, বল প্রয়োগের ফলে পদার্থের 3 ধরনের পরিবর্তন হয়। পরিবর্তনগুলো হলো: 1. গতি অবস্থার পরিবর্তন। 2. আকৃতি পরিবর্তন। 3. আয়তন পরিবর্তন। নাম্বার খ, কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল, কেন? উত্তর, স্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য দুটি ভিন্ন বস্তুর সরাসরি স্পর্শ প্রয়োজন হয়। এখানে কলম ও কাগজ দুইটি ভিন্ন বস্তু। কলম দিয়ে কাগজের উপর লেখার সময় কলম ও কাগজের মধ্যে সরাসরি স্পর্শ হয়। এ কারণে কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার খ, কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল, কেন? উত্তর, স্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য দুটি ভিন্ন বস্তু সরাসরি স্পর্শ প্রয়োজন হয়। এখানে কলম ও কাগজ দুটি ভিন্ন বস্তু। কলম দিয়ে কাগজের উপর লেখার সময় কলম ও কাগজের মধ্যে সরাসরি স্পর্শ হয়। এ কারণে কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল। নাম্বার গ, একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের কি পরিবর্তন ঘটে এবং পরিবর্তনের কারণ কি? উত্তর, একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের আকারের পরিবর্তন ঘটে, সংকুচিত হয়ে যায় বা চুপসে যায়। কারণ মুখ খোলা প্লাস্টিকের বোতলের ভেতরে প্রাথমিক অবস্থায় বায়ু থাকে, কিন্তু হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের খোলা মুখ দিয়ে ভেতরের বায়ু বের হয়ে যায়, যার ফলে বোতলটি সংকুচিত হয়ে যায় বা চুপসে যায়। আমি আবার পড়ে শোনাচ্ছি। গ, একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের কি পরিবর্তন ঘটে এবং পরিবর্তনের কারণ কি? উত্তর, একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের আকারের পরিবর্তন সংকুচিত হয়ে যায় বা চুপসে যায়। কারণ মুখ খোলা প্লাস্টিকের বোতলের ভেতরে প্রাথমিক অবস্থায় বায়ু থাকে, কিন্তু হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের খোলা মুখ দিয়ে ভেতরের বায়ু বের হয়ে যায়, যার ফলে বোতলটি সংকুচিত হয়ে যায় বা চুপসে যায়।
শিক্ষার্থীরা এখানেই অধ্যায় 6 এর অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল। তোমরা সকলেই ভালো করে বাসায় এই প্রশ্নের উত্তরগুলো পড়ে ফেলবে। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পূর্বের ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ।